নমস্কার বন্ধুরা, আজকে আমি কিনে ফেলেছি অসমো অ্যাকশন 5 প্রো। দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও কী কী আছে। অলরেডি আমি এটা খুলে দেখে নিয়েছি একবার যে সব কিছু ঠিকঠাক আছে কি নেই, কারণ এত টাকা দিয়ে একটা কেনা প্রোডাক্ট কেনা হচ্ছে, সেটাকে আগে যদি সব অর্ডার যে দিয়ে গেছে তার সামনে যদি আমি না খুলে দেখে নিই একবার যে অর্ডারটা ঠিক আছে কি না, তাহলে সেটা রিটার্ন করতে একটু সমস্যা হলেও হতে পারে। তো সেই কারণে একবার চেক করে নিয়েছি। এখন তোমাদের আবার আরেকবার এটাকে ওপেন করে দেখিয়ে দেবো কীরকমভাবে কী এক্সপিরিয়েন্স, কী কী থাকছে ভেতরে। কারণ আগামীকালে তোমরাও যখন কিনতে যাবে তোমরাও যেন সেম এক্সপিরিয়েন্সটা সেটা এখান থেকেই বুঝতে পারবে। ওকে, চলো তাহলে ওপেন করা যাক। অলরেডি আমি ওপেন করে দিয়েছি, তাও খোলার সাথে সাথে কী কী আছে। একদিকে আছে অ্যাক্সেসরিজটা বের করে নিই, বের করে সাইডে রাখি। কী আছে বক্সের মধ্যে, আর আমাদের অ্যাকশন 5 প্রো সাইডে রাখি এটাকেও। আর কি আছে দেখে নিই, ডিজিআইয়ের একটা স্টিকার রেখে আমাদের মেন দেখা যাক কী কী আছে। আর অ্যাক্সেসরিজটা দেখে নিই, অ্যাক্সেসরিজের মধ্যে কী কী আছে। অ্যাক্সেসরিজের বক্সটা এরকম টাইপের আসবে, এখানে কিছু নেই। আর দিকে এটাকে ওপেন করি, ওপেন করতেই কি, আচ্ছা এটা কি আছে, এটা একটা টাইপ সি টু সি কেবল, যেটা আমাদের অ্যাকশন 5 প্রোটা চার্জ দিতে বা ডেটা ট্রান্সফার করতেও কাজে লাগতে পারে। সাইডে রাখি, এটাকে ওপেন করে দেখি কি আছে। আচ্ছা এটা কি আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকশন 5 প্রোর কেস, যে কেসটার সাথে আমাদের সাইডেও যে আমরা যে সাইডে মাউন্ট করব সেই সাইড মাউন্টের জায়গা আছে এটাতে। সেকেন্ড কি আসছে, সেকেন্ড আসছে এই পাউচটা, এর মধ্যে কি আছে দেখে নিই। এটা একটা স্টিকার, জানি না কিসের স্টিকার, এটা কোনো কারণে নিশ্চয়ই কোনো না কোনো কাজে লাগবে, পরে দেখবো সেটা। আচ্ছা এটা হচ্ছে ম্যাগনেটিক মাউন্ট, আর এর সাথে হচ্ছে একটা স্ক্রু, মানে যেটাকে টাইট দেওয়া বা ঢিলা করার জন্য এরকমভাবে টাইট দেওয়া। যেটা হচ্ছে এটার ব্যাটারিটাও এর মধ্যে এরকমভাবে একটা পাউচের মধ্যেই আসবে আলাদা করে। এটা হচ্ছে ব্যাটারিটা একটু দেখে নিই। এখানে দেখো লেখাই আছে, এখানে 1950 mAh ব্যাটারি। এটা আমি স্ট্যান্ডার্ড কম্বো কিনেছি, কারণ আমার মনে হয় না যে এতটার বেশি আমার কিছু দরকার হবে। চলো এবার আসছে কি, আমাদের মেন হচ্ছে ক্যামেরায়। দেখে নিই ভালো করে একটু, অ্যাকশন 5 প্রো লেন্স কভারটা উঠিয়ে দিই। এটাতে আমি বের করে আমি কিছুক্ষণ আগেই আমি এটাতে যে প্রোটেক্টর যেগুলো গ্লাসগুলো যেগুলো হয় সেই গ্লাস লাগিয়ে নিয়েছি। ফ্রন্ট গ্লাস, মিনি স্ক্রিন, এটা হচ্ছে সেকেন্ডারি স্ক্রিন, সামনের গ্লাস, এর সাথে সাথে লেন্স প্রোটেক্টরের গ্লাসও লাগানো হয়েছে। তাহলে এবার আমরা আগে এটাকে একটু একবারে কেসে ভরেই দেখি কীরকম, কেসটাকে কীভাবে ভরতে হবে। কেসটাকে ভরার জন্য আমাদের এটাকে এরকমভাবে খুলে, এটা এর থেকে বেশি খুলবে না এটাকে। এবার এখানে দেখে নিই, এইভাবে শুধু সামনে থেকে স্লাইড করে এটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এরকমভাবে, জাস্ট এটাকে আটকে দিতে হবে এরকম। চলো দেখে নিই কেস পড়ে অবস্থা এরকম। এটা অন হচ্ছে না, কারণ আমি ভুলেই গেছি যে আমার ব্যাটারিটাও লাগাতে হবে। ঠিক আছে, ব্যাটারিটা না লাগেই আমি চালু করতে গেছিলাম, কেসটাকে পরে লাগাবো আবার। আচ্ছা তার আগে একবার দেখে নিই মাউন্ট, এই যে আমাদের এটাই কী করে লাগাবো, ম্যাগনেটিক মাউন্ট। এটাকে জাস্ট এরকমভাবে শুধু লাগিয়ে দেবো, লাগিয়ে দিলে হয়ে যাবে। শুধু হালকা একটু চাপ দিয়ে এই যে সাইড চাপ একটু সেট করে নেবো। এই যে একবার পুরো সেট হয়ে গেছে, আর টানলেও খুলবে না যতক্ষণ না আমরা এই যে এখানে যে জায়গাটা আসছে এই দু সাইডেই এই জিনিসটাকে এরকমভাবে চাপ দিতে হবে, চাপ দিলেই এরকমভাবে খুলবে। চলো সেটা হয়ে গেল। এবার দেখে নিই এই জায়গাটা। আচ্ছা এখানটা আছে একটা ইউএসবি টাইপ সি পোর্ট, যেটাতে আমরা চার্জও দিতে পারবো। আমাদের মাইক যদি এক্সট্রা মাইক যদি কেউ লাগাতে চাও সেটাও লাগাতে পারবে এখানেই, সব কিছু এখান থেকে হবে এটা।
এটা বন্ধ করে দিই। আর এই সাইডে হচ্ছে তাহলে নিশ্চয়ই ব্যাটারি। আচ্ছা, এই ব্যাটারির জায়গা, আর এখানে আছে একটা মাইক্রো এসডি কার্ডের জায়গা। অলরেডি আমরা এই প্রোডাক্টের সাথে মানে আমাদের অসমো 5 প্রোর সাথে আমরা এটাতে পেয়ে যাব আমরা 47, হ্যাঁ 47 জিবিপিএস আমরা ইন্টারনাল মেমোরি পেয়ে যাবো এর সাথে, যেটা হচ্ছে ইনবিল্ট, যেটা আমাদের আলাদাভাবে লাগাতে হবে না। চলো আমাদের এটাও লাগানো হয়ে গেছে ব্যাটারি, যেটা আমাদের অসমো 4 এর থেকে এটা আপগ্রেডেড যেই কারণে। তাহলে সুইচটা অন করে দেখি, সুইচ অন হয়ে গেছে। দেখে নাও ক্যামেরা কোয়ালিটি কিন্তু সুন্দর। এবার এখান থেকে কী কী ফাংশন একটু দেখে নিই। ডান দিকে ফটোজ, ভিডিওস, সুপার নাইট ভিশন, সাবজেক্ট ট্র্যাকিং, দেখুন দিয়ে দিচ্ছে ট্র্যাকিং সাবজেক্ট অটোমেটিকলি আফটার রেকর্ডিং স্টার্টেড, স্লো মোশন, টাইম ল্যাপস। আচ্ছা এইভাবে এটা সরিয়ে দিতে হবে, নিচের থেকে উপরে উঠে দিকে একবার। আচ্ছা এখানে অ্যাসপেক্ট রেশিও কী কী করতে পারবে সেটা, কী অপশান আছে, 5ps, এখান থেকে ব্রাইটনেস কম বাড়ানোর জায়গা আছে, একটু মোটামুটি একটু করে নিই। এখান থেকে ব্যাকে আসে সেটিংস। আচ্ছা এই ক্যামেরাটার সাথে একটা ভালো ফিচার্স আছে, যেখানে তোমরা ওয়্যারলেসলি দুখানা মাইক তোমরা এখানে অ্যাটাচ করতে পারবে। কী কী আছে দেখি, আর এই যেরকম দেখাচ্ছে এখানে 46 জিবি এখনও অ্যাভেলেবেল আছে। আমি কিছু ফটো তুলেছিলাম, ফটো ভিডিও কিছু করেছিলাম, সেটা একটু দেখি। ভিডিও কোয়ালিটি কিন্তু সুন্দরই আছে এখানে, ভিডিও কোয়ালিটি সুন্দর। চলো এবার এখান থেকে, আচ্ছা ব্যাকে চলে গেলাম, এখান থেকে ক্যামেরা চালু করছি, ক্যামেরা এসছে। আরেকটা জিনিস দেখতে পারো, আমরা এখানে ফ্রন্ট ক্যামেরাও এইভাবে নিয়ে আসলেও আমরা ফ্রন্ট ক্যামেরা এখান থেকে, মানে ফ্রন্ট ক্যামেরা মানে এটা সেম একই ক্যামেরা, একটাই ক্যামেরা, যেটাতে আমরা এইদিকেও কি আমরা এদিকেও টাচ স্ক্রিন পেয়ে যাব আর একটা ডিসপ্লে পেয়ে যাব, যেখানে আমরা যদি আমরা যখন ভিডিও করব তখন আমরা এখান থেকে দেখতে পারবো সামনে থেকেই। এটার জন্য আমাদের আবার ফোন ঘুরিয়ে বা এটা ঘুরিয়ে আমাদের দেখার কোনো দরকার হয় না অ্যাকশন প্রোটা। তো এখান থেকে সামনে দেখি পিকচার কোয়ালিটি সুন্দর। এটা হচ্ছে অ্যামোলেড আছে, এটা সবথেকে ভালো একটা জিনিস হচ্ছে এটা দুটোই অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটা দেওয়া হচ্ছে এটা দুখানাই অ্যামোলেড ডিসপ্লে। চলো আজকে তাহলে এত দূরই, পরবর্তীকালে আবার দেখা হবে।